বলে যে কারাগারে শেখ হাসিনা নিয়ে গিয়ে তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছেন, তারপরেও তিনি এই দেশ যাননি। তিনি হলেন দেশনেত্রী বেগম। হাঁটতে হাঁটতে কারাগারের মধ্যে গেলেন। আমরা সবাই টেলিভিশনে দেখলাম কি নির্মম নিষ্ঠুরতায় মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নিয়ে গেল, তারপরেও তাকে টলানো যায়নি, বিন্দু মাত্র তাকে ফেলানো যায়নি। গতকাল থেকে আমরা শুনছি তার অবস্থা আশঙ্কাজনক। আপনারা প্রত্যেকেই আল্লাহর কাছে দোয়া করবেন। আমাদের এই নেত্রী, তিনি আমাদের গণতন্ত্রের নিরাপত্তা, আমাদের স্বাধীনতার নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্বের নিরাপত্তা, জনগণের সকল অধিকারের নিরাপত্তা। যে নেত্রী এই দেশকে ছেড়ে কোনোদিন যাননি, নিজের জনগণকে ছেড়ে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের হুমকি, হাসিনার ষড়যন্ত্র, তারপরেও নিজের দেশের মাটি কামড়ে তিনি এখানে থেকেছেন। আল্লাহ যেন তাকে সুস্থ করেন, এই দোয়া আপনারা করবেন। হাঁটতে হাঁটতে কারাগারের মধ্যে গেলেন। আমরা সবাই টেলিভিশনে দেখলাম কি নির্মম নিষ্ঠুরতায় মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নিয়ে গেল, তারপরেও তাকে টলানো যায়নি, বিন্দু মাত্র তাকে ফেলানো যায়নি। তিনি সেটা সহ্য করেছেন, কিন্তু শেখ হাসিনা তারপরেও ছাড়েনি। কারণ এই দেশটাকে সে তার পৈতৃক সম্পত্তি মনে করত, ব্যক্তিগত ব্যবহারের সম্পদ মনে করত, জনগণের টাকাকে নিজের টাকা মনে করত। তাই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, রূপালী ব্যাংক, প্রত্যেকটা ব্যাংক সে ঝাঁঝরা করে ফেলেছে, ফুটো করে দিয়ে সমস্ত টাকা সে এবং তার লোকরা পাচার করেছে। সে মনে করেছে তার পথের কাঁটা বোধহয় বেগম খালেদা জিয়া। তাই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত করা দরকার সে সেটি করেছে। হেঁটে হেঁটে কারাগারের ভিতরে গেলেন, ফিরে আসলেন হুইল চেয়ারে। দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হচ্ছে। শেখ হাসিনা কোন আইন কানুন নিয়মের তোয়াক্কা করেনি। তার সুধা সদন তার বাড়ি, তারপরেও সে তার ছেলের নামে, তার মেয়ের নামে, তার ভাগ্নার নামে, তার ভাগ্নির নামে, আত্মীয় স্বজনের নামে 60 কাঠা জায়গা নিয়েছেন। পূর্বাচল, ঢাকার একটি নতুন শহর গড়ে উঠছে পূর্বাচল। একদিকে বিরোধী দলকে হত্যা করছেন, নিরুদ্দেশ করে দিচ্ছেন, গুম করে দিচ্ছেন। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন, জাকির, ছাত্র নেতা, যুব নেতা এবং পার্লামেন্টের এমপি, তারা নিরুদ্দেশ। এখনো পর্যন্ত তাদের কোনো খবর নেই, পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি। সবাই সম্মান করি, তিনি নিজের দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসছেন, তার প্রতি প্রত্যেকেরই আস্থা রয়েছে, কিন্তু তাকে এইসব বিষয়গুলো তো দেখতে হবে। আপনারা আরো কঠোর ভাবে দুষ্কৃতিকারীদের দমন করলে করে আজকে সমাজের যে সন্ত্রাস, সামাজিক যে সন্ত্রাস, সামাজিক যে রক্তপাত, সামাজিক যে হত্যা, এইটা হতে পারতো না। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি একজন গুণী মানুষ। এই গণতান্ত্রিক আন্দোলনে এই এলাকায় যে নেতৃত্ব দিয়েছেন অত্যন্ত বীরত্বের সাথে তিনি ব্যারিস্টার হেলাল। তখনই টেলিফোন করেছি ঢাকা থেকে হেলালকে, হেলাল আজকে কিন্তু একটা মশাল মিছিল করতে, আজকে একটা বিক্ষোভ মিছিল করতে, আজকে দলের একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি আছে, কালো পতাকা মিছিল করতে হবে। চাচা আমার যতটুকু সাধ্য আমি করব। এরপরে দেখি অলিমুখ, সেটা হাটহাজারি হোক আর চট্টগ্রাম মহানগর